জুমার দিন বা মসজিদ এটি হচ্ছে উন্মুক্ত বিদ্যালয়ের মতো, উন্মুক্ত শিক্ষালয়ের মতো। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আপনাদের সন্তানদেরকে আপনারা স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি করাইছেন না? ভর্তি করান তো, নুরানি মাদ্রাসায় ভর্তি করান, প্রাইমারি স্কুলে ভর্তি করান, তো নির্দিষ্ট একটা বয়স আছে, বয়স লাগে শিক্ষার জন্য, একটা বয়স আছে না? আপনার সন্তান ধরেন আপনার বয়স হচ্ছে 30 বছর, আপনি স্কুলে গেছেন, বললেন যে আমাকে ক্লাস 1-এ ভর্তি করাইতেন, এটা একটা হাস্যকর না? তাহলে নির্দিষ্ট একটা বয়স আছে। হ্যাঁ, আপনি বুড়া মানুষ, আপনি যুবক মানুষ, আপনি স্কুলে গেছেন ভর্তি হওয়ার জন্য, স্যার আমারে ক্লাস 1-এ ভর্তি করাই দেন, ক্লাস 2-তে ভর্তি করাই দেন, এটি কি সম্ভব? ক্লাস 1-এর একটা বয়স আছে না? তাহলে নির্দিষ্ট বয়স লাগে শিক্ষার জন্য। আপনি শিক্ষার জন্য একটা নির্দিষ্ট বয়স লাগে, নির্দিষ্ট একটা শ্রেণী লাগে। আপনি 1-এ ভর্তি হবেন নাকি 2-তে ভর্তি হবেন নাকি 5-এ ভর্তি হবেন নাকি মেট্রিকে ভর্তি হবেন, একটা নির্দিষ্ট শ্রেণী লাগে, ঠিক নেই? আবার নির্দিষ্ট ইউনিফর্মও লাগে। হ্যাঁ, নির্দিষ্ট ইউনিফর্ম লাগে না? আপনারা দেখছেন স্কুল বা কলেজ মাদ্রাসার মধ্যে তাদের ইউনিফর্ম আছে, কোথাও সাদা, কোথাও নীল, কোথাও নেভি ব্লু, কোথাও হলুদ, আছে না? একটা ইউনিফর্ম আছে, শিক্ষার জন্য একটা ইউনিফর্ম আছে। কিন্তু আমাদের এই মসজিদটাও এটা এক ধরনের শিক্ষালয়। আমি এই জন্য বলেছি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত শিক্ষালয়। এটা কি হয়, এখানে শুধু জুমা না, জুমা না, আপনি যদি মনে করেন যে শুধু জুমার দিনই জুমাতে আসলাম, না, শুধু এত সংক্ষিপ্ত মানসিকতার মধ্যে আপনি থাকলে হবে না। এটা আপনি মনে করতে হবে যে এটা উন্মুক্ত একটা শিক্ষালয়, এখান থেকে আমরা শিক্ষা পাই। কেমন শিক্ষা পাই? কেমন শিক্ষা পাই? এখানে দেখেন নির্দিষ্ট বয়স নাই, এই ছোট ছোট শিশুরাও আছে, কি যুবকরাও আছে, বয়োবৃদ্ধরাও আছে, হাজি সাহেবরা আছে, তারপরে গাজী সাহেবরা আছে, স্যার আছে, প্রফেসর আছে, হুজুর আছে, হাফেজ সাহেব আছে, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে। দেখেন সকল বয়সের মানুষ এখানে আছে, বুড়া থেকে ছোট করে, মানে বুড়া করে শুরু করে একবার ছোট পর্যন্ত সবাই আমরা এই ক্লাসের মধ্যে ছাত্র এখন, কেমন ঠিক না? এই ক্লাসের আমরা সবাই এখন ছাত্র, আমিও ছাত্র, আমিও ছাত্র, হয়তোবা আমি এখানে বসেছি আর কি, আমিও কোরআনের ছাত্র, কি ঠিক আছে? এরপরে নির্দিষ্ট যে একটা শ্রেণী লাগে, এখানে কিন্তু নির্দিষ্ট শ্রেণী নেই। আপনি কোন ক্লাসে পড়ছেন এখানে? না, এখানে কোনো ক্লাস নেই, সবাই একই ক্লাস, সবাই একই ক্লাস না? আমি মনে বুঝাতে পারতেছি না, সবাই একই ক্লাস। আচ্ছা, নির্দিষ্ট একটা ইউনিফর্ম লাগে, এখানে কার একই ইউনিফর্ম আছে? দেখেন, আমার সাদা, আপনার একটু হলুদ, আপনার একটা নেভি ব্লু, ওনার লাল, ওনার কি নীল, ওনার হলুদ, ওনার আছে না বিভিন্ন ধরনের, কি এটার কোনো ইউনিফর্ম নাই। এই জন্য আমি বলেছি এটা হচ্ছে একটা উন্মুক্ত শিক্ষালয়, এটা শুধুমাত্র জুমা নয়। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আপনি যদি এখানে আসেন, আপনার নিয়তটা যদি আপনি পরিশুদ্ধ করেন, তাহলে আপনার কেমন সওয়াব হবে দেখেন। আপনি যদি বাড়ির থেকে রওনা হয়েছেন, আপনার নিয়ত থাকবে আজকে হুজুরে কোরআনুল কারীম থেকে অথবা হাদিস শরীফ থেকে কি আলোচনা করবে, আমি সেখান থেকে একটা দুইটা জিনিস হলেও আমার দেমাগের মধ্যে ঢুকাবো। এই যে এখানে বসছেন, যে এখানে একটা আলোচনা, একটা মাসআলা, একটা কোরআনের আয়াত, একটা হাদিস, যেটা আমি তেলাওয়াত করছি আপনাদের খেদমতে, আপনারাও শুনতেছেন, কি কিছু সময় আপনাদের ব্যয় হচ্ছে না? আপনারা এই সময়ে খেতে খামারে কিছু কাজ করলে আপনাদের ইনকাম হতো না? আপনাদের দোকানপাটের মধ্যে যদি বসতেন, তাহলে সেখানে আপনাদের কিছু ইনকাম হতো না? আপনারা যদি বিভিন্ন পেশার মধ্যে থাকতেন, আরও কিছু টাকা ইনকাম হতো না? হইতো তো, হইতো না? হয়তো। আপনার কি আমার উপর মনে কষ্ট নাকি? একটু হ্যাঁ অথবা না বলিয়েন, জি বা জি না হুজুর, আপনার কথা আমরা মানতেছি না। কই, আমরা তো বেকার মানুষ। আপনি যদি এটা বলেন, এটাও বলেন না যে হুজুর আবার বেকার আছি, কি কিছু তো লাভ হইতো অন্য জায়গায়, কি ঠিক না? কিন্তু এখানে আসার পরে আপনার সেই দুনিয়ার ইনকাম কোনো কিছু হচ্ছে, তাহলে আপনার নিয়তটা পরিশুদ্ধ করেন। যেহেতু ওইদিকে ইনকাম হচ্ছেই না, আমরা এখানে আসবো যে কি নিয়তে? দ্বীনের কিছু চর্চা হবে। একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত একটা শিক্ষালয়ের মধ্যে আসছি, এখান থেকে আমি একটা মাসালা হইলেও আজকে শিখবো, যেটা আমার জীবনের মধ্যে আমল করব। এই নিয়ত কি আমরা করতে পারি না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। আপনি যদি রাতের কিছু অংশ যদি দ্বীনি
চর্চায়, দিনই জ্ঞান অর্জনের পিছনে ব্যয় করেন, তাহলে সারা রাত ইবাদত করলে যেই সওয়াব হবে সেই সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এটা যদি হয় রাত, তাহলে আমরা দিনে, এটার উল্টাটা বলি যে আল্লাহ রাসূল এটাও বলতে চেয়েছেন যে দিনের কিছু অংশ যদি আপনি এই এলেম চর্চার মধ্যে কাটাতে পারেন, তাহলে আপনি সারাটা দিন ইবাদতের মধ্যে কাটালে যেই সওয়াব হতো, আপনাকে আল্লাহ তাআলা এই কিছুক্ষণ সময়ের জন্য এই জুমার দিনে একটু সর্বাগ্রে আসার কারণে যে একটা সময় আপনি ব্যয় করলেন, এই সময়টা সারাটা দিন আপনি ইবাদত করলে যে সওয়াব হবে, এই আধা ঘন্টা 20 মিনিট তারপরে 1 ঘন্টা এই সময়টা আপনি এখানে ব্যয় করেছেন, সেই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম তালাশের যেই কোনো একটা তরিকা অবলম্বন করে, এলেম তালাশের, আমরা এখানে এলেম তালাশ করতে আসছি না, জ্ঞান অর্জনের জন্য আসছি না, এই জ্ঞান অর্জনের যেই কোনো পদ্ধতি, এটা স্কুল, মাদ্রাসা, কলেজ, নুরানি মাদ্রাসা, মক্তব, তারপরে মসজিদ, তারপরে আপনার একটা ফেসবুক আছে, সেখানের মধ্যে আপনি একটা পেজ করলেন, সেখানে শুধুমাত্র দ্বীনি কথাবার্তা হয়, তাহলে এই সবগুলোই হচ্ছে কি দ্বীনের চর্চার একটা মাধ্যম। আল্লাহ রাসূল বলছেন, মান সালাকা তরিকান, যেই ব্যক্তি এলেমের যেই কোনো একটা পথ অবলম্বন করে, উদ্ভাবন করে, ইয়ালতামিসু ফীহি ইলমান, যেখানে শুধুমাত্র এলেম তালাশ করা হবে, এরকম যদি হয়, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, এই পদ্ধতিটা অবলম্বনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরও বলেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরসমূহের মধ্যে, কোনো ঘরের মধ্যে আল্লাহর কিছু বান্দারা যদি একত্রিত হয়, কোনো জাতির কিছু মানুষ যদি একত্রিত হয়, সেখানে কি হবে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তেলাওয়াত হবে। আমরা যে কথাগুলো বলছি, শুরুতেই আমরা একটা কিতাব আল্লাহর কোরআনের কিছু কথা বলেছি, এরপর একটা হাদিস বলেছি, এরপরে যেই 30 মিনিট 40 মিনিটের কথাবার্তা, এখানের মধ্যেও মাঝে মাঝে হাদিস বলছি, কোরআন বলছি, তাহলে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তেলাওয়াত হবে। এই যে আমরা এখানে একসাথে হইছি না, এই আমাদের কথাই বলা হচ্ছে, এখানে একসাথে হইছি না আমরা, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত হবে, আল্লাহর কিতাবের চর্চা হবে, ওয়া ইয়াতাদারাসুনাহু, এবং এটা নিয়ে চর্চা হবে, কোরআনুল কারীমের চর্চা হবে, হাদিস শরীফের চর্চা হবে, বাইনাহুম, তারা এই আমরা এখন তো করতেছি, তো এটার চর্চা আমরা করছি না, করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম কোনো মজলিস থাকবে না যারা একত্রিত হবে, একত্রিত হয়ে সেখানে দ্বীনি জ্ঞান চর্চা হবে, আল্লাহর কিতাবের জ্ঞান চর্চা হবে, একটা মজমাও এমন থাকবে না। তবে হ্যাঁ, এ থাকবে না মানে ওই মজমাকেই, ওই সংঘবদ্ধতাকেই, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা, শান্তি নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ, শান্তি নাজিল হতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত দিয়ে তাদেরকে ঢেকে ফেলা হয়। সুবহানাল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন না ওই রহমত কি, আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি আপনাকে প্রমাণ দিব। দেখতে পাচ্ছেন না মানে দেখতে পান। আচ্ছা, আপনার পায়ের সাথে আরেকজনের পা মসজিদের বাহিরে লাগিয়ে গেছে, আপনি একটা থাপ্পড় লাগালেন, বেড়া বেয়াদব কোথাকার, মুরব্বি চিনোস না বেড়া, হাঁটতেছস, তোর পা, হ্যাঁ তোর ঠ্যাং আমার পায়ের লগে লাগিয়ে গেছে, বুঝলেন না, হাতেরটা কি ঠ্যাং আর আমারটা কি পা, তোর ঠ্যাং আমার পায়ের সাথে লাগিয়ে গেছে, বেড়া থাপ্পড় লাগাননি, হয় না এরকম বেয়াদবি ধরে না? কিন্তু ধরুন আপনি সিজদার মধ্যে রয়েছেন, আরেকজন ভাই অসতর্কতা অবস্থায় আপনার মাথার সাথেও অনেক সময় পা লাগিয়ে গেছে তার, আপনি কি নামাজ ছেড়ে দিয়ে বেটা তোর পা আমার মাথার মধ্যে লাগছে কেন, কখনো কি এরকম হয়েছে? আমার তো জানা হয়, আমার জানা নেই। দেখেন এখানে আপনি বাইরে যান, টেলিভিশন দেখেন, ঘন্টার পর ঘন্টা দেখেন, সিনেমা দেখেন, আপনার ঘুম নেই, এখানে আসেন বসেন, কিছুক্ষণ পর আপনার ঘুমে জুড়াইতে আসে, কি ঠিক না?
এই দেখেন আল্লাহ রাসূল বলছেন ইল্লা গাশিয়াতুহুমুর রাহমা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা শান্তি নাজিল হয় এবং রহমত দিয়ে তাদেরকে ঢেকে ফেলা হয়। ওয়া হাফফাতহুমুল মালাইকা, ফেরেশতারা অনবরত এসে এই মজমাকে কি করে ঢেকে ফেলে। সুবহানাল্লাহ। ওয়া হাফফাতহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আর এটাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই মজমায়ের কথা আল্লাহ তাআলা তার সাথে যারা রয়েছেন, আচ্ছা আল্লাহর সাথে কারা রয়েছেন? ফেরেশতারা রয়েছেন, মুকাররাবুন ফেরেশতারা রয়েছেন, মানে নিকটবর্তী যারা ফেরেশতা, একবারে খাস খাস ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের চতুর্পাশে আছেন। সেই ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা গর্ব করে বলেন, দেখো এই যে দেখো জঙ্গল মিয়া কেন্দ্রীয় বাজার কেন্দ্রীয় জামে মসজিদের এই মুসল্লিরা দেখছো এখানে একসাথে হয়ে আমার দ্বীনের চর্চা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে এই চর্চা করতে থাকেন, তাদের সাথে আলোচনা করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, বাস আল্লাহ রাসূল বলেছেন এটাই সত্য, সত্য হতে বাধ্য, সত্যই সত্য, 100% সত্য। ঠিক আছে, এরপরে আসেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله। যে ব্যক্তি দ্বীনি জ্ঞান চর্চার জন্য ঘর থেকে বাইর হবে সে যেমন নাকি ধর্মযুদ্ধের মধ্যে গিয়েছে, সে যেন শহীদের মর্যাদায় ফেলো। সুবহানাল্লাহ। আপনি বাড়ি থেকে আসছেন, আসার পথেই আপনার আল্লাহ মাফ করুক, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে হেফাজত করুন, আসার সময় আপনি অ্যাক্সিডেন্ট হলেন, মারা গেলেন। আল্লাহ রাসূল বলছেন এই লোকটা মসজিদে আসতেছিল দ্বীনি জ্ঞান চর্চার জন্য। মান খারাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এই ব্যক্তিটা, এই মুসল্লিটা এলেম তালাশের জন্য আসছিল, প্রতিমধ্যে আল্লাহ মাফ করুক ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, সে শহীদ। সুবহানাল্লাহ। আপনি কি এমনি মনে করছেন এই জুমারটা আপনার কাছে আমাদের এটা ধারণা কি? আমরা হয়তো বা অনেক সময় মনে করতে পারি এই জুমা মানে জুমা আর কি, জুমা আর কি, সব প্রত্যেক সময় আসি ব্যাস। না না, আপনি এটার কি ফজিলত আজকে সেটাই বর্ণনা করতেছি। হাত্তা ইয়ারজিয়া, যতক্ষণ পর্যন্ত না আপনি বাড়িতে পড়তেছেন। তাইলে বাড়ি থেকে আসা এবং বাড়ি পর্যন্ত যাওয়া পর্যন্ত এই সময়টা আপনি যেমন নাকি ধর্মযুদ্ধের মধ্যে, আপনি জিহাদের মধ্যে রয়েছেন, এটার মধ্যে যদি এই সময়ের মধ্যে যদি আপনি মারা যান ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আপনি শহীদ হয়ে গেছেন। কে বললেন? কে বললেন? আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বাস করেন তো? হ্যাঁ। এরপর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা প্রশ্ন করা হলো। বনি ইসরাইলের মধ্যে দুইজন ব্যক্তি ছিল, বনি ইসরাইলের মধ্যে দুইজন ব্যক্তি ছিল। তো একজন ব্যক্তি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সেই দুই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলাইনি কানা ফি বনি ইসরাইল। বনি ইসরাইলের মধ্যে দুইজন ব্যক্তি সম্পর্কে এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে বনি ইসরাইলের এই দুই ব্যক্তি সম্পর্কে আপনি আরেক সময় বলেছিলেন, আচ্ছা ওই দুই ব্যক্তির মধ্যে আহাদুহুমা কানা আলেমান, তাদের একজন ছিল আলেম। দেখেন, একজন ছিল আলেম, ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসাল খায়রা। তিনি কি করতেন? তিনি এই ফরজ নামাজগুলো পড়তেন, ফরজ নামাজ পড়ার পরে সুম্মা ইয়াজলিসু, তারপর বসতেন, ফায়ুআল্লিমুন নাসাল খায়রা, অতঃপর মানুষদেরকে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা তাদের উপকার হবে কোনটা অপকার হবে, মানে দ্বীনি কিছু কথাবার্তা বলেন। এই জাতীয় একজন আলেম আছে। তাহলে ওই দুই ব্যক্তির, বনি ইসরাইলের কয় ব্যক্তি? দুই ব্যক্তি। দুই ব্যক্তির মধ্যে একজন হচ্ছে আলেম। এবার আমরা আরেক কথা বলি, আলেম কাকে বলে? আলেম কাকে বলে হুজুর? আলেম কাকে বলে এটা জানতে হবে না? আমরা মনে করি যে আলেম হচ্ছে তিনি মাদ্রাসায় পড়তে হবে, পাগড়ি একটা পড়তে হবে, অথবা টুপি একটা পড়তে হবে, লম্বা একটা জামা আছে, তারপরে যাইয়ে ইমামতি করবে, মাদ্রাসায় পড়াবেন, লম্বা জামা আছে, ইমামতি করেন, জুমার খুতবা দেন, মিলাদ পড়েন। আমরা ওই সকল হুজুরদেরকে নিয়ে মিলাদ পড়াই, দোয়া করাই, এই হচ্ছে আলেম, তাই না? এটা হচ্ছে আমাদের ধারণা। আলেম সাহেব বলতে আপনারা কি বুঝেন? এটাই তো, বা আমরাও বুঝি এটা যে আলেম সাহেব। না, এটা ঠিক না। শুধুমাত্র টুপি পরেছে, পাগড়ি পরেছে, দাঁড়িয়ে আছে, লম্বা দাঁড়িয়ে আছে, সুরমা লাগাইয়েছেন, তারপরে যাইয়া আতর লাগাইয়েছেন, সেন্ট লাগাইয়েছেন, হাঁটার সময় একটা চশমা দিয়ে ভাব সাপ নিয়ে, যেমন ধরেন আই এম আর কি, আমি আর কি,
আর আপনি ওই হুজুরদেরকে নিয়ে মিলাদ পড়াইছেন, দরুদ পড়াইছেন, তারপরে ওনাদের পিছনে ইক্তেদা করতেছেন। আমরা মনে করি যে ইনারাই আলেম, কিন্তু না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদ্দুল ইলম আল্লাযী ইযা বালাগাহু রাজুলু কানা ফাকিহান। একদিন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা কোন এলেম, কতটুকু এলেম অর্জন করলে একজন ব্যক্তি আলেম হওয়া যায়, একজন ব্যক্তি ফকিহ হয়ে যাবেন। আলেমেরও উঁচুতে হচ্ছে ফকিহ মুফতি সাহেব। হ্যাঁ, ফকিহ আমরা বলি না, ফকিহুল মিল্লাত, জাতির ফকিহ, যিনি ফতুয়া দেন, এই জাতীয়। আল্লাহ রাসূলকে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই এলেম কতটুকু, যতটুকু এলেম অর্জন করলে একজন ব্যক্তিকে আলেম বলা হবে, ফকিহ বলা হবে। খুব ফাইন না প্রশ্নটা? আপনাদেরও মনের কথাই, হুজুর কতটুকু জ্ঞান অর্জন করলে একজন ব্যক্তি আলেম হবে, ঠিক না? আজকে আপনারা শুনে নেন। তো আল্লাহ রাসূল বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসান ফি আমরি দীনিহা বাসাহুল্লাহু ফাকিহা। যেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে তাদের দ্বীনি বিষয়ে 40টা হাদিস হেফজ করবে, সংরক্ষণ করবে, মুখস্থ করবে। কয়টা হাদিস? 40টা হাদিস মুখস্থ করবে। আপনি বলবেন, ইন্না লিল্লাহ, 40 হাদিস আমি কি সম্ভব, আমার কি সম্ভব? এতগুলো আমরা কিভাবে 40 হাদিস মুখস্থ করব? কিন্তু আপনাকে আমি এখন প্রমাণ করে দিব আপনি যে আলেম, আমি এখন প্রমাণ করে দিব। আচ্ছা, ডান হাতে পানি খেতে হবে, এই কথাটা কে কে জানেন বলেন তো দেখি? সব আপনি জানেন? ব্যাস, একটা হাদিস শিখা হয়ে গেল কি, ঠিক না? আচ্ছা, ডান কাঁধে মানে ডান কাঁধে শুতে হবে, ডান কাঁধ হয়ে শুতে হবে, দোয়া দরুদ পড়ে শুতে হবে, এই কথাটা কে জানেন বলেন তো দেখি? ব্যাস, দুইটা হাদিস হয়ে গেল। এরপর আসেন, বাথরুমে যাওয়ার সময় আপনি প্রথমে বাম পা দিবেন, আর বাইর হওয়ার সময় বাম পা দিবেন, হ্যাঁ, ডান পা দিবেন। এরপরে মসজিদে যখন প্রবেশ করবেন তখন ডান পা দিবেন, যখন বাইর হচ্ছেন বাম পা দিবেন। এই মাসালাটা, এই হাদিসটা কে জানে না বলেন তো দেখি? ও, সবাই জানেন। 3টা হাদিস আপনাদের জানা আছে, 3টা হাদিস আপনার জানা আছে। কিন্তু এরপর আসেন, সুদের কাজ কারবার এটা হারাম, এটা জায়েজ নাকি না জায়েজ বলেন তো দেখি? সবাই বলছেন না জায়েজ, সবাই আলেম। এই আপনি 4টা হাদিস জানেন তো? আপনি 4টা হাদিস জানেন না? হ্যাঁ জানেন। আচ্ছা, খাদ্যের মধ্যে ভেজাল ঢুকানো এটা যে হারাম, এটা কি হারাম নাকি হালাল বলেন তো? হারাম জানেন? ওই তো, তাহলে কয়টা? 5টা হাদিস জানেন। 5টা হাদিস আপনি জানেন। এই 40টা হাদিস এরকম আমি বলবো, এখন সবগুলো বলবো না, সময় কুলাবে না। আচ্ছা দেখেন, পিতামাতার অবাধ্য হওয়া এটা হালাল নাকি হারাম? মানে অবাধ্য হবেন, আপনার পিতামাতার কথা শুনবেন না আপনি, এটা কি জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ না? তো তাহলে তো আরেকটা হাদিসও জানেন। কয়টা হইল? 6টা হাদিস আপনি জানেন। আচ্ছা, একজন ব্যক্তিকে আপনি গালি দিবেন, আল্লাহ রাসূল বলছেন মিনাল কাবাইর শাতমুর রাজুল ওয়ালিদাইহি। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে বড় গুনাহ হচ্ছে এই, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে যেই ব্যক্তি তার পিতাকে গালি দিবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি তার পিতাকে গালি দেয়? হ্যাঁ দেয়। সে আরেকজনের আব্বাকে গালি দেয় মানে তার আব্বাকে গালি দেয়, সে আরেকজনের আম্মাকে গালি দেয় মানে তার আম্মাকে গালি দেয়। আচ্ছা, এই যে আরেকজনকে গালি দেয়া এটা জায়েজ নাকি না জায়েজ? সবাই জানেন। কয়টা হাদিস জানলেন বলেন তো দেখি? আমার সাথে আছেন তো? 60টা হাদিস কিন্তু আপনারা মুখস্থ জানিয়ে ফেলছেন। হ্যাঁ, হয়তো ওই হাদিসের একবারে ওই 11টা মুখস্থ নাই, কিন্তু এটা কিন্তু আপনি জানেন যে আচ্ছা, দাড়ি ছাঁচা, দাড়ি একবারে মুন্ডাই ফেলবেন, এটা কি জায়েজ নাকি না জায়েজ? আল্লাহ রাসূল বড় দাড়ি রাখতেন, আমরা একবারে ছাঁচি ফেললাম, এটা জায়েজ নাকি না জায়েজ? সবাই জানেন। এই কয়টা হাদিস জানলেন? 8টা হাদিস আপনি জানেন। হ্যাঁ, 8টা হাদিস জানলেন না? এই জাতীয় আমি 8টাই এখানে বললাম। জান, গীবত করা, আরেকটাও বলি, গীবত করা, আরেকজনের দোষ চর্চা করা, বহতান অপবাদ দেয়া, এটা কি জায়েজ নাকি না জায়েজ? কয়টা হাদিস হইল? 9টা হাদিস তো আপনারা এখনই জানেন। এরকম যদি আমি বলি দেখবেন যে আপনারা কি
40টাই ফেরবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে তাদের দ্বীনি বিষয়ে, আচ্ছা এই যে হাদিসগুলো জানছেন এটা কি দ্বীনের কথা নাকি দুনিয়ার কথা? তাহলে দ্বীনি বিষয়ে আপনি 40টা হাদিস জানেন, 40টা মাসালা আপনি জানেন, আল্লাহ রাসূল বলছেন ব্যাস তিনি হয়ে গেলেন কি? ফকিহ হয়ে গেলেন, তিনি আলেম হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল এতটুকু বলেই ক্ষান্ত হন নাই, তিনি বললেন ওয়া কুনতু লাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিআন ওয়া শাহীদা, আমি তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যাব এবং তার পক্ষে আমি সাক্ষী হয়ে যাব। সুবহানাল্লাহ। আপনি কি ঠাস ঠাস মনে করেছেন এই যে মসজিদে এসেছেন আপনি মনে করছেন যে মসজিদে আসি আর যাই না? আজকের আলোচনাটা হবে এই যে আপনাদের সবাইকে আমি আলেম বানিয়ে দিলাম। কি এতদিন হয়তো বা মনে করছেন আমরা আর এত কিসের আলেম, আমরা পড়ালেখা করছি কিনা। এখন থেকে নিজেকে মনে করবেন আলহামদুলিল্লাহ আমি 40টা মাসালা তো জানি, আল্লাহর রহমতে আমিও আলেম ইনশাআল্লাহ। হ্যাঁ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল যেন সুপারিশ করেন এবং আপনার জন্য যেন আল্লাহর কাছে তিনি সাক্ষী হন। বলুন না আমিন। কোথায় আসছিলাম? ওই যে বনি ইসরায়েলের 2জন ব্যক্তি, তো সাহাবী একজন বললেন ইয়া রাসূলুল্লাহ ওই বনি ইসরায়েলের 2জন ব্যক্তি, এক ব্যক্তি ছিল আলেম, তিনি নামাজ পড়ান এবং এরপরেই বসেই মানুষদেরকে কিছু দ্বীনি আলোচনা করেন, দ্বীনের চর্চা করেন। এখন আরেকজন হচ্ছে ওয়াল আখারু ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইলা, আইয়ুহুমা আফজাল। আরেকজন ব্যক্তি হুজুর বনি ইসরায়েলের আরেকজন ব্যক্তি হচ্ছে এই যে তিনি সারাটা দিন রোজা রাখেন, সারাটা রাত রোজা রাখেন। দরবেশ সাহেব আর কি, আবেদ ফরেজগার মানুষ আমরা যিনিকে বলি, ধার্মিক মানুষ। আরেকজন হচ্ছে ধার্মিক, একজন হচ্ছে আলেম, আরেকজন হচ্ছে ধার্মিক। আলেম আর ধার্মিকের মধ্যে পার্থক্য আছে। আইয়ুহুমা আফজালু ইয়া রাসূলুল্লাহ, এই 2জনের মধ্যে কে শ্রেষ্ঠ বলেন তো দেখি। আল্লাহ রাসূল বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজলু হাযাল আলিম আল্লাযী ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসাল খায়রা আলাল আবিদিল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল কাফাজলি আলা আদনাকুম। হে আমার সাহাবী, তুমি আমাকে জিজ্ঞেস করেছো ওই একজন আলেম যিনি নামাজ পড়ান, নামাজ পড়ানোর পরে মানুষদেরকে কোনটা ভালো কোনটা খারাপ এগুলোর উপদেশ দেন, দ্বীনি চর্চা করেন। আর আরেকজন ব্যক্তি হচ্ছে সাধারণ পাবলিক, ধার্মিক, তিনি সারাটা দিন রোজা রাখেন, সারাটা রাত নফল ইবাদতের মধ্যে কাটান। শুনো, ওই যে প্রথম ব্যক্তি আর এই ব্যক্তির তুলনা হচ্ছে এই আমার মাঝে আর সাধারণ পাবলিকের মাঝে যতটুকু পার্থক্য, আর ওই ব্যক্তি এবং এই সাধারণ ব্যক্তির মাঝে সেই পার্থক্য। বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন একজন আলেম ব্যক্তির কেমন ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আলেম হিসাবে কবুল করুন। শুধু আলেম না, শুধু আলেম না, আল্লাহ রাসূল বলছেন যে কি সেটা ফকিহ হয়ে যাবে, ফকিহ হয়ে যাবে। ফিকহ চর্চা। একজন কবি বলছেন যদি হুজুর হইতেই হয়, আলেম যদি হইতে হয়, আলেম তো হব, ফকিহ হব, মানে দ্বীনি জ্ঞানে আমরা একবারে অভিজ্ঞতা সম্পন্ন হব। আর এই অভিজ্ঞতা সম্পন্ন ফিকহ চর্চা করা, একজন কবি বলছেন ইজা মাতাজ জাজু ইলমিন বিইলমিন ফাইলমুল ফিকহি আওলা বিইতিজাজি ফাকাম তিবিন ইয়াফুহু আলা কামিসকিন ওয়া কাম তায়রিন ইয়াতিরু আলা কাবাজি। শোনো, অনেক জ্ঞান তুমি চর্চা করো, সেই জ্ঞান এবং ইসলামী ধর্মীয় জ্ঞানটা হচ্ছে এই যে এটা হচ্ছে এমন যে বাজ পাখি আর সাধারণ পাখির যেই তুলনা, এমন তুলনা, সাধারণ আতর আর মেশকো আম্বরের যেই তুলনা, এই তুলনা হচ্ছে সাধারণ জ্ঞান এবং ফিকহ চর্চা, ধর্মীয় জ্ঞান চর্চার এই জ্ঞানের পার্থক্য। একজন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে যে ব্যক্তি ফকিহ হবেন, দ্বীনি বিষয়ে 40টা হাদিস মুখস্থ রাখবেন, 40টা মাসালা ওনার ভালোভাবে জানা আছে, এই ব্যক্তিটা আর সাধারণ একজন পাবলিক, এই পাবলিকের মধ্যে পার্থক্য কেমন? আল্লাহ রাসূল বলছেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একজন ফকিহ ব্যক্তি দ্বীনি চর্চায়, দ্বীনি জ্ঞানে যিনি পণ্ডিত অর্জন করেছেন, এই একজন ব্যক্তি আরেকজন সাধারণ পাবলিক
শয়তানের নিকট ভয়ঙ্কর হচ্ছে এমন যে 1000 সাধারণ পাবলিককে শয়তান যেমন ভয় করে না, একজন ফকি ব্যক্তিকে, একজন দ্বীনি চর্চায় পণ্ডিত ব্যক্তিকে, দ্বীনি জ্ঞানে পণ্ডিত ব্যক্তিকে শয়তান এর চাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সেই কথাই একজন কবি বলছেন, তাফাক্কাহ ফাইনাল ফিকহা আফজালু কায়দিন ইলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া আ'দালু কাসিদি হুয়াল হাদি ইয়াহদি ইলা সুনানিল হুদা হুয়াল হিসনু ইউনজি মিন জামিইশ শাদাইদি ফাইন্না ফাকিহান ওয়াহিদান মুতাওয়াররিআন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদি। একজন তাকওয়াবান, একজন ধর্মভীরু ফকিহ, এই ব্যক্তিটা শয়তানের নিকট সাধারণ পাবলিক, সাধারণ মাত্র কিছু ইবাদত বন্দেগী করে ধার্মিক মানুষ, এর কাছে শয়তান এই জাতীয় 1000 মানুষকে যেই ধরনের ভয় না করে, ওই জাতীয় একজন ফকি ব্যক্তিকে আরও বেশি ভয় করে। সম্মানিত হাজরেন, আমি আমার আলোচনাকে গুটাই আনতেছি। তাহলে আমার আলোচনার চূড়ান্ত পর্যায় হচ্ছে এই যে আপনি যদি জানেন তাও সমস্যা, আর যদি না জানেন তাহলে তো আরও বেশি সমস্যা। জানলেও সমস্যা, না জানলেও সমস্যা। ইন কুনতা তাদরি ইন কুনতা লা তাদরি ফাতিলকা মুসিবাতুন ওয়া ইন কুনতা তাদরি ফাল মুসিবাতু আযামু। আপনি না জানলেও সমস্যা। মিয়া জানেন না কেন? আল্লাহ আপনাকে যদি কেরামান কাতিবিন বা বিভিন্ন কবরের হাসরে জিজ্ঞাসা করে, এই আমার এই জ্ঞান কি তুমি অর্জন করছো? না আল্লাহ আমি জানি না। আল্লাহ এই অপরাধ করছো কেন? আল্লাহ আমি জানি না। বেটা জানোস না কেন? জানলি না কেন? আমি সর্বপ্রথম ওহী নাজিল করেছি, একরা পড়, তুই পড়লি না কেন? এই সমস্যা, এক ধরনের সমস্যা। আচ্ছা, এই হুজুর সাহেবের জিজ্ঞাসা করবে, হুজুর সাহেব আপনি তো জানতেন এটা পাপ, এরপরও কেন করলেন? আল্লাহ আমি করছি। বেটা তুই জানি শুনি তুই এই পাপটা করলি কেন? তাইলে আসেনি শাস্তি। আমি একটা ফাজিল মাদ্রাসায় সহকারী অধ্যাপক, তো ওই মাদ্রাসা হচ্ছে ফাজিল পর্যায়ের। তো আমাদের আশেপাশে কিছু দাখিল মাদ্রাসা আছে, ওখান থেকে যারা দাখিল পাস করে, মানে ম্যাট্রিক পর্যায়ের, ম্যাট্রিক পাস করার পরে আমাদের মাদ্রাসায় আলিমে ভর্তি হয়। আলিমের উপর আবার ফাজিলও আছে, যারা মানে শিক্ষিত আছেন তারা এই কথাটা বুঝবেন। তো বাহিরের কিছু ছাত্র আসে, এখন কোনজন নিচের দিকের কে শিক্ষক, কে শিক্ষক নয়, এটা ওই সকল ছাত্ররা এটা অনেক সময় জানে না। তো আমাদের শিক্ষক একজন ছিল, উনি সিগারেট খাইতেন। কী খাইতেন? সিগারেট খাইতেন। তো সিগারেট খাওয়ার সময় তিনি ওই যে ছাত্র বাহির থেকে আসছে, এখনও কোনটা শিক্ষক কোনটা হুজুর এটা এখনও চিনে না। তো আসার সময় ওনার গায়ের সাথেও মনে হয় লাগিয়ে গেছে, সালাম তো দেই নাই। তো ওই শিক্ষক এবারে আমাদের কাউন্সিলের মধ্যে বলতেছে, শিক্ষক মিলনায়তনে বলতেছেন, আরে এখনকার ছাত্ররা এরা সব বেয়াদব হয়ে গেছে, এটা সালামও দেয় না, মানে শিক্ষকদেরকে কোনো সম্মান করে না। তো পরবর্তীতে ওই ছাত্রকে জিজ্ঞাসা করা হলো, এই তুমি কেন সালাম দিলে না, কেন ওনাকে অবমূল্যায়ন করলো? হুজুর আমি তো চিনতাম না, আমি তো ওনাকে চিনতাম না। স্যার উনি তো চিনে না, এটা বাইরে থেকে আসছে। তো বাইরে থেকে আসলে কে শিক্ষক নয় সে তো জানে না, তাহলে এর শাস্তিটা একটু লঘু না, কম না? এ তো চিনেই না। আর আপনিও সিগারেট খাইতে আছেন, আর শিক্ষকে কি সিগারেট খায় নাকি? ওনার অভ্যাস ছিল সিগারেট খাইতে, ছাত্র ওনার ফাঁস দিয়ে যাচ্ছেন, ছাত্র ওনাকে অবমূল্যায়ন করছে না, ছাত্র এটা জানে না, সেই হিসেবে করছে। আচ্ছা ধরেন একটা ছাত্র, ইনি জানেন যে ইনি আমার শিক্ষক, এরপরও ওনার গায়ের উপর দিয়ে হাঁটি চলে গেছেন, ওনাকে সালাম দেয় নাই। এই ছাত্রটার যেই অপরাধ হবে, ওই ব্যক্তিটা, ওই ছাত্রটা চিনেই না, এর অপরাধ আর একটু কম হবে না? এ তো চিনে না। আর এই বেটা তুই তো চিনস, তো স্যার, তোর স্যারকে তো তুই চিনস, তারপরে তুই সালাম দিলি না কেন? স্যারের গায়ের উপর দিয়ে হাঁটি গেলি কেন? হইব নি? হবে না? এই দেখবেন যে অনেক সময় সাধারণ পাবলিকরা আল্লাহ রাব্বুল আলামিনের ওই ধরা থেকে মাপ পেয়ে যাবেন, আমরা হুজুররা ধরা খাই যাবেন। তুমি আবার ওয়াজ করছিলা, তোমার ধরা বড়। ইন কুনতা তাদরি ইন কুনতা লা তাদরি ফাতিলকা মুসিবাতুন ওয়া ইন কুনতা লা তাদরি ফাল মুসিবাতু আযামু। জানলো দোষ, না জানলেও দোষ। ঠিক আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন,
আমি যেই কোরআনের আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আমি কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো উদাহরণ, অনেক উপমা, অনেক দৃষ্টান্ত, অনেক ঘটনা বর্ণনা করেছি। আমার এই ঘটনাগুলো থেকে একমাত্র তারাই শিক্ষা গ্রহণ করে। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, যারা আলেম তারা ছাড়া এটা থেকে শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ তাআলা আমাদের এখানে মসজিদের মধ্যে জেনারা এসেছে, আমাদের প্রত্যেককে ওই 40 হাদিস জানা উপলক্ষে সবাইকে যেন আলেমের কাতারে এবং শহীদের কাতারে আল্লাহর রাসূল যেন আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যান এবং আমাদের জন্য আল্লাহর কাছে সাক্ষী হয়ে যান, এই মিনতি করে আজকের আলোচনা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।